4 তারিখ ভোট গণনার পরে যিনি বিজেপির প্রার্থী তিনি 4 তারিখের পরে আর এই জেলায় কোনোদিন পা রাখবেন না। দায়িত্ব নিয়ে বলছি, উনি দুর্গাপুর হয়ে আসানসোলে যাতে পৌঁছে যান তার ব্যবস্থা আমরা নয়, সাধারণ মানুষ করে রেখেছে। ভোট বাক্স খুললেই উনি তার টের পাবেন। আসানসোলে নাটক করে মানুষকে বিভ্রান্ত করে 2021 সালে জিতেছিলেন। পরবর্তী সময়ে জনপ্রতিনিধি হিসাবে যে উনি ব্যর্থ তার পরিচয় তার 1.5 বছর পরে যখন বাই ইলেকশন হয়েছিল, শত্রুঘ্ন সিনহা ওই বিধানসভা থেকে প্রায় 40,000 ভোটের ব্যবধানে জিতেছিলেন। তো আমাদের এই মেদিনীপুরের সংস্কৃতি, ঐতিহ্য, সভ্যতা, ইতিহাস এখনও উনি বুঝেই উঠতে পারেননি। এখানকার মানুষ তৃণমূল কংগ্রেস এবং আমাদের দিদি তার উন্নয়ন তাকে সামনে রেখে ভোট দিয়েছেন। 4 তারিখে যত ভোট গণনা বাড়বে, সময়টা বাড়বে, উনিও বুঝতে পারবেন যে ওনার আসানসোলে চলে যাওয়ার সময় কত সামনে চলে আসছে। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এখন থেকেই উনি আসানসোলে চলে যেতে পারেন, যদিও আমি জানি না উনি কোথায় থাকেন, কিন্তু যেহেতু আসানসোলের বিধায়ক সেখানকার মানুষ তাই বলেন যে এখানে আমরা কোনোদিন দেখতে পাই না। তো তবুও বলবো যেখানকার বিধায়ক সেখানে চলে গিয়ে অন্তত 26 সালে যদি মানুষকে একটু আবার ভোট দেওয়ার আহ্বান এখন থেকে জানাতে পারেন, তার ব্যবস্থা মেদিনীপুর লোকসভার মানুষ করে রেখেছে। চলে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা।